জান্নাতে 14 তারিখ হবে ডেলি 100 বার। কয়বার? 100 বার। তোমরা ভালো মতো বুঝবো না, হুজুররা ভালো মতো বুঝবে। হইতে পারে শীতের দিন বালিশও কামড়াইতে পারে। হ্যাঁ, জান্নাতে হবে কয়শো বার? ডেলি। কেননা জান্নাতীকে আল্লাহ 10টা শারীরিক গুণ দিবে। কয়টা? আল্লাহ তাওলি আদম 60 জিরাআ, আদম আলাইহিস সালামের মতো 120 ফিট লম্বা। নারীরও 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। বলো কেমন লাগবে? আল্লাহ হুসনি ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ। আল্লাহ মিলাদি ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর বয়সের টুমটুমে ভরা যৌবন। টুমটুম বুঝো? মানে লাড়া দিলেই পড়ে যাবে, এরকম ভরা যৌবন। আল্লাহ কুওয়াতি মুসা আলাইহিস সালামের মতো শক্তি। আল্লাহ খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক। আল্লাহ সৌতি দাউদ আলাইহিস সালামের মতো সিঙ্গার। দুনিয়ার এগুলো কোন সিঙ্গার? কি সিঙ্গার? সিঙ্গার তো ছিল দাউদ আলাইহিস সালাম, ঠিক না? ইদা তাগান্না বিজবুর তামায়ালাতিল জিবাল, জবুর যখন পড়তেন তো পাহাড়ও ডান্স করতেন। পাহাড়, গাছপালা তো করতোই, সমুদ্রের মাছ পর্যন্ত চলে আসতো। ওরকম গলার আওয়াজ দিবে, নারী পুরুষ সবাইকে। হয় সুর যখন চলবে না, আমি তো জানি না আসতেছে শরীয়তপুরে, আমার তো গলাও নাই তলাও নাই, কেন যে মানুষ ডাকে এটাও জানি না। আমার আওয়াজ তো আমারই পছন্দ হয় না। তো যেটা বুঝাইতেছিলাম, সিঙ্গার বানায় দিবে নারী পুরুষকে। 100 পুরুষের যৌবন শক্তি দিবে। আজকে কয়জনের? ওই দিন কয়জনের? পাওয়ার ব্যাংকে বেরো রাখার লেগা ডেলি 100 বার ব্যবহার করবে। 100 বার। মনে হয় বুঝে না, ফিডার খায় তো, করতে বুঝবে। হ্যাঁ, একটু পর আস্তে আস্তে একটু পর ভিডিও কল আসবে। তুমি দেখবা হাসি দিবে, হাসি। আল্লাহর রাসূল হাসির কথা বলে দিছে আমাদেরকে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা। এখন যদি একটা হাসি দেয় তো সারা দুনিয়া দিনের আলোর চেয়েও বেশি ফকফকে আলোকিত হবে। ওরকম হাসি দিয়ে তোমাকে ডাকবে, তাল ইলাইয়া, আয়না আমার কাছে, দেখা যা আল্লাহ কেমন মডেল বানায় রাখছে। আয়, কি দিয়া বানাইছে জানো? হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাপ পর্যন্ত পিওর জাফরান দিয়া, চেহারাটা বানাইবেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা। 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পরা থাকবে, কুচি লাগানো থাকবে। 3 কিলোমিটার ঘের খুললে 3 কিলোমিটার চতুর্দিক দিয়ে ছড়াবে। কয় কিলোমিটার? কতটুকু হইব? এই গলি সমান 3 কিলোমিটার। যাত্রাবাড়িও 3 কিলোমিটার না, আরো দূরে। এত দূর পর্যন্ত চতুর্দিক দিয়ে ছড়াবে। সুতা দিয়া বানাবে না, নূরের সুতা দিয়া কাপড় বানাবে, কুদরত দিয়া লেহেঙ্গা বানাবে। আলো না, আলোতে হিট আছে, লাইটে ধরো গরম পাবে। নূরে কোনো হিট নাই। হিট বুঝো? তাপ নাই, তাপ। কেমন হবে ওই লেহেঙ্গা? আল্লাহর রাসূল পায়ের রূপ বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস। 2 পাও খুলে দিলে সূর্য আলো হারায় ফেলবে।
এইবার মনে করো লেহেঙ্গার ভিতরে কেমন রূপ, চেহারায় কেমন রূপ। চলো আল্লাহর রাসূল থুতুর বর্ণনা দিছে, লাউ বাযাগা সাবআতি আবহুর লাসারা আদবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। 4টা ঘ্রাণে সারা দুনিয়া মোহিত হবে, কেননা মুস্ক, আম্বার, জাফরান আর কাফুর 4 ঘ্রাণ মিক্স হয়ে উঠবে। এইবার বলো তো ওই ঠোঁটে চুমা দিলে কেমন মজা হবে? মনে হয় দিব না, ঠিক না? না, মনে হয় বুজুর্গ হয়ে যাব, ঠিক না? চিনি আমি তোমাকে, বলে দেব। এখনই তো মোবাইলে টাচ করে ডেলি চুমা দেয় 20 বার। ল্যাংটা নর্তকী দেখা আর নিজের ধরে রাখতে পারে না, মজা লইব তো লইব কিভাবে, মোবাইলের ভিতরে হাত ঢোকে না, ও নাচে কোন জায়গায় জানে না, তো মোবাইলে টাচ করে চুমা দিয়া মজা লইতেছে। সত্য তো না মিথ্যা? কালকে বুঝি ওই ঠোঁট পাইলে ছেড়ে দিবা, ঠিক না? এই হুজুররা ছাড়বো না, 40 বছর পর্যন্ত ধরে রাখবো। 40 বছর মনে হবে কয়েক সেকেন্ড, তারপরে গালে চিমটি দিবে আর বলবে খালি ঠোঁটই, আর কোন কাহিনী শরীরে নাই, চল কামরায় কাহিনী দেখাই। বানায় রাখছে আল্লাহ। এটা তো একটু বললাম, একটু বানায় রাখছে। তুমি যদি মানুষ হইতা তাহলে তুমি ফোন দিতা কি করে? আরেকটা দেখাই, মানুষ বাদিয়ে দিলাম, তোমাকে আমাকে অস্তিত্ব দিচ্ছেন মুসলমানের ঘরে। তুমি নির্বাচিত মুসলমানের ঘরে। আমরা তো এখন দেখি প্রতিদিনই তো 2টা-3টা থাকে, প্রত্যেক স্টেজে 2-1 জনকে দেখি নির্বাচিত হওয়ার জন্য এখনই দৌড় লাভ দিতেছে। নির্বাচিত হইলেও কোথায় হবে? আরে কোথায়? দুনিয়ায়, ঠিক না? হ্যাঁ, আমি তো মুসলমানের ঘরে আরশ থেকে নির্বাচিত। কে নির্বাচন করছেন? কে নির্বাচিত করছেন? আমি তো মুসলমানের ঘরে নির্বাচিত। রাগ হলেন না, ইসলামের ছাপ আমার ভিতরে কতটুকু, কতটুকু ইসলামের রং আমার ভিতরে, ছাপ কতটুকু আমার ভিতরে, রং আমার ভিতরে কতটুকু। মুসলমানের ঘরে আমি নির্বাচিত। আমাকে তো আল্লাহ নির্বাচিত করলো। কে? চিনেন আল্লাহ? কে নির্বাচিত করছে? আরো জোরে। আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি মিলবে, 40 নেকি। এই উম্মত 1 নেকি দিয়ে জান্নাতে যাবে, 1 নেকি দিয়া। আপনার কাছে তো 40টা মিলবে। এই জন্য তো আমি বলি, যুবক তো বাহাদুরি করে আল্লাহর যৌবন দিয়া বটে, সারা দিনে 10 বার আল্লাহ বলে না। পুরুষ তো পুরুষত্বের বাহাদুরি দেখায় সারা দিন বটে, সারা দিনে 100 বার আল্লাহ বলে না। মা বোনরা তো আল্লাহর নারীত্ব দিয়ে বাহাদুরি দেখায় বটে, সারা দিনে মনে হয় 100 বার আল্লাহ বলে না। জন্ম তো মুসলমানের ঘরে আমাদের, কিন্তু ইসলাম কতটুকু, ইসলামের রং কতটুকু। আমি একটা জিনিস বুঝানোর জন্য পিছের থেকে নিয়ে যেতেছি, ইসলামের রং আমাদের ভিতরে কতটুকু। ইসলামের রং যদি থাকতো তাহলে যুবকরা 100 টাকার চুল 500-1000 টাকা দিয়ে কেন কাটতো? চুল কাটার আসল রেট তো হলো 100 টাকা, ঠিক না? 100 টাকা না, কত? জিজ্ঞাসা করেন কোন যুবক 100 টাকা দিয়ে চুল কাটায়? ওরা তো ডিজাইন চয়েস করে নেটের থেকে, ওদের ডিজাইন দেখা সেলুনওয়ালা
চক্ষু কপালে উঠায়া বলে 500 টাকা। ও তো বলে টাকার প্রশ্ন না, ডিজাইনের প্রশ্ন। ঈদের রাত্রে 1000 টাকা দিয়ে কাটে, জিজ্ঞেস করে। 4 ঘন্টা 5 ঘন্টা সিরিয়ালে বসে থাকে, কিন্তু চুল কাটা তো 100 টাকা। ইসলাম কি চুল কাটার ডিজাইন দেয় না? তাইলে মাদ্রাসার ছেলেরা বলুক, আমি কোরআন শুনাই, মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিন। কোরআন কি চুল কাটার ডিজাইন দেয় না? ও তো আজকে চুল কাটতে পারতো 100 টাকা দিয়া, 400 টাকা গরিবরে দিতে পারতো, আর নাই দিত গরিবকে মিষ্টি কিনতো, বন্ধুদেরকে নিয়ে খাইতো, অথবা পিজা কিনতো, নিজেই খাইতো 400 টাকা দিয়া। তাইলেও তো প্রবাদ বাক্য শক্ত হইতো, জ্বালাগাবা অঙ্গে তা যাবে সঙ্গে। 400 টাকা দিয়ে পিজা খাইতে পারতো, বন্ধুদেরকে জিলাপি খাওয়াইতে পারতো। বন্ধুরা যদি বলতো চুল কাটার উপরে মিষ্টি কেন, তুই পাগল নাকি? দেখোস না, ইসলাম যেরকম বলছে ওরকম কাটছি। কালকে কিয়ামতের দিন যে বুক ফুলায় আল্লাহর সামনে দাঁড়াবো, বলবো আপনিই তো নির্বাচিত করছিলেন মুসলমানের ঘরে, চুলটা সারা জীবন কাটছি ইসলাম অনুযায়ী, আজকে কি দিবেন দেন না? কিছু করলেই তো কিছু চাওয়ার সুযোগ হয়, ঠিক না? বলো যুবক, কালকে তুমি আল্লাহর কাছে কি করে হাত পাতবে? বলো, তোমার চুলের স্টাইল তো ইসলাম মতে না, আমাকে তো চিনাইতে হবে না। হুজুররা মেলে না চিনে, আমিও চিনি না। আমি অহংকার করে বলতেছিলাম, আমার 103টা দেশ দেখা শেষ। কয়টা? উন্নত দুনিয়া শুধু নিউজিল্যান্ড বাকি আছে, আর কিচ্ছু বাকি নেই। 7 মহাদেশ দেখা শেষ। বিদায় আমি তোমার চুলের স্টাইল দেখে বলতে পারি কার স্টাইলে তুমি চুল কাটছো, কোন দেশের স্টাইলে কাটছো। আমারই চিনাইতে হবে না। আমি আনারি না, কিন্তু আমি খেলারি। আমি দুনিয়া ঘুরা বাংলাদেশে নামছি, এর আগে নামি নাই। এই জন্য তো বলি অলিও না আবার খালিও না, ঠিক না? অমুক জায়গায় গেলে যদি সব পাওয়া যায়,